দেবদেবীর স্বপ্ন দেখা সাধারণত শুভ বলে মনে করা হয়, যা আধ্যাত্মিক বৃদ্ধি, সৌভাগ্য, মানসিক শান্তি ও ঐশ্বরিক আশীর্বাদের ইঙ্গিত দেয়। শাস্ত্র অনুযায়ী এই স্বপ্নের কথা কাউকে বললে এর শুভ ফল নষ্ট হতে পারে, তাই গোপন রাখা ভালো। তো বন্ধুরা, আজকে আমরা জেনে নেব কয়েকটি দেবদেবীকে স্বপ্নে দেখলে কি হয়। কালী ঠাকুরের স্বপ্ন দেখা সাধারণত শুভ বলে মনে করা হয়, যা নেতিবাচক শক্তি বিনাশ করে, রোগ মুক্তি, শত্রু দমন এবং জীবনে সুখ সমৃদ্ধি আসার ইঙ্গিত দেয়। যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে মা কালীকে দেখে, তবে দ্রুত রোগ থেকে সুস্থ হয়ে ওঠে। আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়া, সঠিক পথ বেছে নেওয়া এবং মন্দ সঙ্গ এড়িয়ে চলার একটি সংকেত। স্বপ্নে মা লক্ষ্মীকে দেখলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা জীবনে ধনসম্পদ, সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের আগমন, আর্থিক লাভ, জটিলতা থেকে মুক্তি এবং মানসিক শান্তির ইঙ্গিত দেয়। এটি দেবী লক্ষ্মীর কৃপা এবং শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু ঘটার একটি বড় সংকেত। খুব শীঘ্রই আপনার জীবনে প্রচুর ধনসম্পদ আসবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। কর্মজীবনে বা ব্যক্তিগত জীবনে বড় কোনো সাফল্য বা ভালো খবর আসতে পারে। এটি দেবী লক্ষ্মীর প্রসন্নতা ও আশীর্বাদ বর্ষণের লক্ষণ। মা সরস্বতীকে স্বপ্নে দেখলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা শিক্ষা, জ্ঞান, কর্মজীবন এবং পরীক্ষার ক্ষেত্রে সাফল্য এবং জীবনে নতুন সম্ভাবনার আগমন নির্দেশ করে। এটি সাধারণত শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। ছাত্রছাত্রীদের জন্য এটি খুব ভালো লক্ষণ, যা পরীক্ষায় ভালো ফল, উচ্চশিক্ষা লাভ এবং জ্ঞান অর্জনের ইঙ্গিত দেয়। চাকরির ইন্টারভিউ বা কর্মজীবনে বড় সাফল্যের দিকে ইঙ্গিত করে। বাধা দূর হয়ে কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। এটি জ্ঞান, শিল্পকলা, ভাষা এবং সৃজনশীলতার ক্ষেত্রে উন্নতির প্রতীক। যদি কোনো কাজে বাধা থাকে, তাহলে মা সরস্বতীকে স্বপ্নে দেখা সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার সংকেত দেয়। মা শীতলাকে স্বপ্নে দেখলে সাধারণত শুভ বলে মনে করা হয়, যা রোগ মুক্তি, শীতলতা, সুরক্ষা এবং জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। মা শীতলা বসন্ত ও চর্মরোগের দেবী, তাই স্বপ্নে তাকে দেখলে কঠিন রোগ থেকে মুক্তি, শরীর ও মনের শান্তি এবং শীতলতা লাভ হতে পারে। যদি মা শীতলাকে প্রসন্ন দেখেন, তবে এটি তার আশীর্বাদ এবং জীবনে বড় ধরনের শুভ পরিবর্তনের ইঙ্গিত দেয়, যা সৌভাগ্য বয়ে আনতে পারে। এটি জীবনের কষ্ট বা বিপদ থেকে দেবীর সুরক্ষা এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হতে পারে। মা মনসাকে স্বপ্নে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা সাধারণত দেবীর আশীর্বাদ, সৌভাগ্য, সুরক্ষা এবং মনোবাসনা পূরণের ইঙ্গিত দেয়। মা মনসা সাপের দেবী হওয়ায় তাকে স্বপ্নে দেখা মানে সাপ বা বিষের ভয়, সাপের অভিশাপ এবং অন্যান্য রোগ ও বাধা থেকে সুরক্ষা লাভ করা। এটি জীবনের অভাব, দুঃখ দূর করে, সৌভাগ্য ও সমৃদ্ধি আসার লক্ষণ হতে পারে, যা মনোবাসনা পূরণের দিকে ইঙ্গিত করে। এটি ইঙ্গিত করে যে দেবী আপনার ভক্তি গ্রহণ করেছেন এবং তিনি আপনার প্রতি সন্তুষ্ট। যদি আপনার কোনো মানত থাকে বা আপনি দেবীর আশীর্বাদ চান, তবে এই স্বপ্ন সেই দিকেই ইঙ্গিত করে, যা পূজার মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। স্বপ্নে দেবদেবীর দর্শন মূলত আপনার আধ্যাত্মিক যাত্রা, অন্তরের ইচ্ছা এবং ঈশ্বরের সঙ্গে সংযোগের একটি গভীর প্রতিফলন, যা জীবনে ইতিবাচক বার্তা নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম অজানা ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।